আসসালামু আলাইকুম, আবারও একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই ব্লগটি হচ্ছে বুধবারের রাত্রের ব্লগ। আদিবার আব্বু আসছে, আদিবার জন্য একটি টিফিন বক্স নিয়ে এসে বলে দিয়েছিল। তার অসংখ্য টিফিন বক্স থাকা সত্ত্বেও সে তার আব্বুকে বলে দিয়েছিল যে এমন একটি টিফিন বক্স নিয়ে আসবে, তার খুবই পছন্দের টিফিন বক্সগুলা। যাই হোক, রাতে খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল উঠে আদিবাকে স্কুলে দিয়ে এবং আদিবার জন্য এবং আদিবার আব্বুর জন্য নাস্তা তৈরি করে ফেলাম। আদিবা ওইদিকে চলে গিয়েছে, তার জন্য টিফিন নিয়ে যাব। আমরা খাওয়া দাওয়া শেষ করে গাছগুলা গুছিয়ে টুছিয়ে আদিবার জন্য টিফিন নিয়ে স্কুলে গেলাম এবং আজকে টুকটাক বাজার করব। টুকটাক বলতে মাসের বাজারটা আদিবার আব্বু প্রায় আমাদেরকে করে দিয়ে যায়, যেহেতু আনায়া ছোট। দেখা যায় মাছ মাংসটা আমি তেমনভাবে করতে পারি না। দিকে মাশাআল্লাহ আমার গাছগুলো এত সুন্দর হয়েছিল। সকাল সকাল উঠে একটা অন্যরকম তৃপ্তি লাগে গাছগুলো দেখার পরে। যাই হোক, এই যে আমরা রেডি হয়ে চলে যাইতেছিলাম এবং আনায় আজকে ফার্স্ট টাইম তার বোনের স্কুলে যাবে। এই যে আনায়া বুড়ি রেডি হয়ে তার বাবার সাথে হাত ধরে চলে যাইতেছিল। সে তো মহা খুশি, সে একদম অনেক খুশি ছিল যে ফার্স্ট টাইম সে তার বোনের স্কুলে যাবে। প্লাস সে বাহিরে গেলেই তো এমনি খুশি, তার উপরে তার বাবা সপ্তাহে একটা দিন আমাদের সাথে থাকে এবং অনেক অনেক খুশি মেয়ে দুইটা তার বাবাকে কাছে পেয়ে। ওইদিকে যাওয়ার সময় দেখতেছিলাম এই ফুল গাছগুলো, এটা ছোট সময় অনেক খেলা করতাম আমরা, একটু ভাল লাগতেছিল। যাই হোক, আমি একটু ক্যাপচার করে নিলাম। মেয়ের স্কুলের কাছাকাছি প্রায় চলে এসেছি এবং এই যে আমাদের মসজিদ, এটা এত সুন্দর, দেখলে একটা অন্যরকম তৃপ্তি লাগে। যাই হোক, মেয়েকে স্কুলে টিফিন দেওয়ার পর আমরা চলে যাইতেছিলাম বাজার করার জন্য বাজারে। আজকে আনায়া বুড়ি ফার্স্ট বাজারে যাইতেছিল। এই যে আমরা চলে গেলাম বাজার থেকে অনেক কিছু কেনাকাটা করে আনায়ার জন্য অনেক কিছু করতে পারি। বাসায় এসে এক কাপ গরম গরম চা খেয়ে নিলাম এবং এত সুন্দর সুন্দর বাজার দেখে কি বলবো, লোভ সামলাতে পারিনি, তাই অনেক কিছু বাজার করে নিলাম। তার উপরে হচ্ছে আদিবার আব্বু যেহেতু আছে, আমার আর কি চিন্তা, আমি পছন্দ হলো আর আমি সমানে বাজার করা শুরু করে দিলাম। আমার পছন্দের সব কিছু নিয়ে এলাম। যেগুলো সকাল সকাল গেলে এত সুন্দর পাওয়া যায় কি আর বলবো, সব বাজার করে নিলাম। আর মিষ্টিলাও তো মাস্ট থাকবে, আমি মিষ্টিলাও খুবই পছন্দ করি এবং আনায়াকে এবং হচ্ছে আমার পান সুপারি ছাড়া তো আর হবে না। যাই হোক, আমি পান সুপারি কিনে নিলাম এবং আমগুলা দেখে লোভ সামলাতে পারলাম না, বললাম যে আমাকে আচার তো বানাইতেই হবে, আম কিনে দাও। এখানে আমি 3 কেজি আম নিয়ে আসছি আচার করব বলে। আমগুলো খুবই সুন্দর ছিল এবং আদিবার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে চিংড়ি মাছ, তার জন্য চিংড়ি মাছ নিলাম। এখানে কক মুরগি নিয়েছিলাম, ব্রয়লার নিয়েছিলাম। সব কিছু মোটামুটি বাজার টাজার করে সব কিছু গোছগাছ করে দুপুরে রান্নার জন্য চলে যাইতে হবে। ওইদিকে আবার আনার জন্য কলা নিয়ে এসেছিলাম, কলাটা সে খুব পছন্দ করে। রসুন সব কিছু মোটামুটি হয়ে গেছে, এখন আমি সব কিছু ভালোভাবে গোছগাছ করে এখানে রান্নাটাও শুরু করে দিলাম। সংসারে অনেক কাজ থাকে আর ফাঁকে ফাঁকে যেহেতু একটু কন্টেন্ট নিয়ে কাজ করি, তাই চেষ্টা করি সবকিছু করার জন্য। কিন্তু এগুলো আমাদের সমাজে অনেক লোক আছে, এগুলো নিয়ে নানানভাবে কথা বলে। কিন্তু এখন দেখতেছি যারা আগে আমাদেরকে নিয়ে কথা বলেছিল তারাও এখন এইসব শুরু করে দিয়েছে। আসলে টাকাই করে কাজ, মিছা মূল্যের নাম। যাই হোক, একটু হয়তো বা ত্রুটি হলে সবাই ক্ষমা করে দেবেন। এই তরকারিটা অসম্ভব মজা ছিল। মাছ, মিষ্টি লাউ এবং আলু দিয়ে শাক দিয়ে তৈরি করেছিলাম, খুবই মজা হয়েছিল। এদিকে আমার মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে। এই খাচ্ছিল আমের টক, তাজা তাজা আম নিয়ে আসছি আর আমের টক বানাবো না তাই কি হয়। যাই হোক, আমি সব কিছু রেডি করে আদিবার আব্বুকে বললাম তোমার হাতের সালাদ খুবই মজা হয়, তুমি সালাদটা তৈরি করে ফেলো। এদিকে আমি খাবার টেবিলে সব কিছু দিয়ে রেডি করে নিলাম। ওই ফাঁকে আমি আমার আনায়াকেও খাইয়ে দিলাম। আসলে সব কিছু একা করতে হয় এবং আদিবার আব্বু থাকলে অনেক কাজ আমার সহজ হয়ে যায়, সে আমার সাথে অনেক কাজে হেল্প করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং দুপুরে খাবার দাবার শেষ করে লম্বা একটা ঘুমের পর আমার একটা কাস্টমার এসেছিল, তাদেরকে করার পর এখানে সন্ধ্যা চা নাস্তা খেলাম। পুরি এবং পেঁয়াজু এগুলো আদিবার আব্বু নিয়ে আসছিল, খুবই মজা ছিল এবং চা দিয়ে পুরি তো অসম্ভব জমে যায়। ওইদিকে মেয়ের যত্ন নিতেছিল, তার ফাঁকে আবার বলতেছিলাম যে একটু পান না খেলে কি হয়, তাই একা একা খাবো, তার জন্য দিয়ে দিলাম আদিবার আব্বুকে তো একটা পান বানাই তোমার জন্য। যাই হোক, আমাদের কারেন্ট চলে গিয়েছিল। কারেন্ট চলে যাওয়ার পর আমাদের বাসার সামনে একটা মেলার মতো সবাই বসে, যে আমরা খুবই মজা করি, এখানে সবাই বসে এনজয় করতেছিলাম। কারেন্ট আসার পর আমরা তরমুজ খেয়ে নিলাম, তরমুজটাও নিয়ে আসছিলাম, অনেক মজা ছিল তরমুজটা। তরমুজ খাওয়া শেষে রাতে খাবার টাবার খেয়ে 2 মেয়েকে নিয়ে ঘুম পাড়ানোর পালা। ওইদিকে এই যে আনায়া বুড়ি, সে এগুলো দেখলে খুবই এনজয় করে। যাই হোক, তাকে দেখাইতেছিলাম কি কি তৈরি করা যায়। আনায়া তো খুবই খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, ভালো লাগবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।